হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে সহজেই একটি ভিডিওকে এডিট করে নেবেন। এডিট করতে হলে অবশ্যই আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আমি মূলত ইনশুট এই অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি সহজেই। আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ইনশুট দিয়ে ভিডিও এডিট করার কারণ এটা দিয়ে খুব সুন্দরভাবে এবং সহজভাবে এডিট করা যায়। আমি এই অ্যাপসটি দিয়ে ভিডিও এডিট করে অভ্যস্ত। তাছাড়াও আরও অনেক অ্যাপস আছে, সেগুলো অনেক প্রো ভার্সন। তারা চার্জ ফি চায়। এখানে ফি খুবই কম, ফ্রিতেই সব কিছু ভালোভাবে এডিট করা যায়। তাহলে চলুন ভিডিও এডিট করা শুরু করা যাক। এখান থেকে ভিডিও মেমোরি থেকে কিংবা আপনার ফোনে যে ভিডিও আছে সেই ভিডিও নেবেন। আমি এখান থেকে একটা ভিডিও নিলাম। এই যে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে ভিডিও চলে আসবে। আমি এই ভিডিওটা নিলাম। আপনি এখানে দেখেন অনেকগুলো কাজ আছে। এখানে ক্যানভাস আছে, অডিও সেটআপ আছে, স্টিকার আছে, টেক্সট অ্যাড আছে, ইফেক্ট আছে, ফিল্টার আছে, প্লেকার্ড আছে, স্প্লিট আছে, ডিলিট আছে, ভলিউম কম বেশি করা যাবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাবে, স্লো মোশন বা স্পিড কমানো বাড়ানো যাবে, অ্যানিমেশন, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়াও ক্রপ করতে পারবেন, কাট আউট করতে পারবেন, মাস্ক করতে পারবেন, ভয়েস ইফেক্ট দিতে পারবেন, রোটেট করতে পারবেন, বিভিন্ন ডিজাইনের ফিজ করতে পারবেন, অনেক কিছু। এতগুলো ভিডিওতে দেখানো সম্ভব না, তবে যেগুলো মেইন, যেগুলো প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখাবো। যেমন ক্যানভাসে ভিডিও আপনি কোথায় ব্যবহার করবেন, ইনস্টাগ্রামে, ইউটিউবে, নাকি টিকটকে, নাকি ফেসবুকে, সেরকমভাবে আপনি সেটাই করে নেবেন। যদি ইউটিউবে হয় তাহলে এটা, আর যদি টিকটক হয় তাহলে এটা, ইনস্টাগ্রাম হলে এটা। আমি যেহেতু ইউটিউব ব্যবহার করব, তাহলে ইউটিউব ব্যবহার করলে আমি ইউটিউব করে নিলাম। ইউটিউব করে নেওয়ার পরে ওকে করে নিলাম। এরপর আছে যেটা কাজ করে নেবেন, অডিওটা আপনি পরে কাজ করবেন। এখন ইফেক্ট, ফিল্টারের কাজ করবেন। ফিল্টারের কাজ করার পরে অ্যাডজাস্টমেন্ট আসবেন। এখান থেকে আপনি লাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন ইত্যাদি ব্যবহার করতে পারবেন। যেমন লাইট ব্যবহার করলেন পরিমাণ মতো, বা কন্ট্রাস্ট ব্যবহার করলেন, ওয়ার্মথ ব্যবহার করলেন পরিমাণ মতো, আপনার যেরকম লাগবে সেরকম ব্যবহার করলেন। তারপরে আসলেন তারপরে আপনার ইফেক্ট ব্যবহার করলেন। ইফেক্টের ভিতরে আছে আপনার ইফেক্ট। কী ধরনের ইফেক্ট? অনেক ধরনের ইফেক্ট এখানে আছে, যেমন স্লো জুম আছে, আর জুম আউট আছে, এইটা আছে। এখানে এখানে আপনার এই ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আপনি ব্যবহার করতে পারেন, যেটা খুশি আপনার সেটা ব্যবহার করতে পারেন। এরপরে আসেন আপনি টেক্সট করবেন। বিভিন্ন ধরনের টেক্সট আছে, টেক্সটের ডিজাইন আছে, স্টিকার আছে। এখান থেকে টেক্সটে গেলেন, এখানে লিখলেন ভিডিও এডিটিং লিখলেন। এখান থেকে বিভিন্ন ধরনের এডিটিং আছে, আপনি করতে পারেন, ছোট বড় করতে পারবেন। লেখা ডিজাইন, বিভিন্ন ধরনের লেখা আছে, এখানে সেখান থেকে দিতে পারেন। দেখলেন তো বুঝতে পারতেছেন, অনেক ধরনের লেখার কালেকশন আছে। এখান থেকে আপনি
অডিও ব্যবহার করতে পারেন, অডিও রেকর্ডিং মুখে রেকর্ডিং করতে পারেন, কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন, অনেকগুলো আছে। আপনি যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। এরপরে আসবে আপনার ভলিউম, এখানে কম বেশি করা যাবে। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, এখান থেকে আপনি যে কোনো রকম ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এরপরে যে কাজটি করতে পারবেন সেটি হলো এখান থেকে অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, যেমন আপনাকে দেখাই, এই যে অ্যানিমেশন, এইগুলো অ্যানিমেশন আছে, ব্যবহার করতে পারেন। এইগুলো অ্যানিমেশন আছে, এখানে আউট, কম্বো আছে, লুপ আছে, অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। এই অ্যানিমেশন ব্যবহার করতে পারেন, এখানে স্লো মোশন করে তুলতে পারেন। এইগুলো ভিডিও এডিট করতে পারেন এইভাবে। তারপরে আছে আপনার ক্রপ করতে পারেন, কাট আউট করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন সহজেই। ভিডিও এত কিছু দেখানো সম্ভব না, তারপরেও অল্প সময়ের ভিতরে আপনাদের যা দেখায় এখানে দেখতে পাচ্ছেন। স্পিড স্লো মোশন করতে পারবেন এভাবে। এখানে আপনার টাইমিং কমে দিলে আপনি এখান থেকে স্লো মোশন ভিডিও করতে পারবেন। দেখেন, যেমন এদের স্লো মোশনে ভিডিও হচ্ছে। আবার চাইলেও এটা বাড়িয়ে দিয়ে ফাস্ট মোশন ভিডিও করতে পারবেন। আরও ফাস্ট চাইলে আরও ফাস্ট করতে পারবেন, এরকম ফাস্ট ভিডিও করতে পারেন। এরপরে আছে আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্প্লিট। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার স্প্লিট। এই স্প্লিট যে এর কাজ হচ্ছে, আপনি যে অংশটুকু বাদ দেবেন, যে ভিডিও বাড়তি অংশটুকু কেটে দেওয়ার জন্য স্প্লিট অংশটি ব্যবহার করতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে এই অংশটা বাদ দিলাম, তখন এখানে আমি স্প্লিট ব্যবহার করে